আগামীর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, বাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা মুসলিম ভাই আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা। আপনারা সবাই কি ভালো আছেন? এটা তো 9 মাস আগে ভালো থাকার কথা ছিল না। 5ই আগস্টের পরেই আমরা সবাই অনেক ঘর থেকে বের হওয়ার সুযোগ পেয়েছি। আমি 14 বছর কোনো কথা বলার সুযোগ পাই নাই। এই 14 বছরে আগের অভ্যাস তো স্মৃতি করতে আমার সময় লাগবে। আমার মুখ বন্ধ করা হয়েছে, আমি তাতেও ঘাবড়াই নাই। শেষ পর্যন্ত মিথ্যা মামলা আমাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি সকল প্রস্তুতি সম্পন্ন করেছি, আমার মালপত্র সবাইকে দিয়ে দিয়েছি। পরিবার থেকে আমি বিদায় নিয়েছি, আমি এই কয়েকদিন পরে তো আমি ফাঁসিতে ঝুলব। আমি সত্যিকার অর্থে বলছি, আমি ফাঁসির জন্য ভয় পাই নাই। কারণ আমি জন্মগ্রহণ করেছি আল্লাহর পক্ষ থেকেই, এবং যে জন্মগ্রহণ করে তাকে মৃত্যুবরণও করতে হয়। সেটা গাড়িতে চাপা পড়ে হোক, হাসপাতালে কাতরায় হোক, স্ট্রোক করেই হোক, অথবা ফাঁসির কাস্টে ঝুলেও হোক, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না। যারা ইমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা মনে করে আমাকে আল্লাহর কাছে যেতে হবে, তারা মৃত্যুকে আলিঙ্গন করে। কারণ এই আল্লাহর দিনের পথে কাজ করতে গিয়ে, যদি আল্লাহর দিনের পথে, আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করতে গিয়ে যদি আমরা ফাঁসির কাছে ঝুলি, নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটা শাহাদাতের মর্যাদা দান করা হবে এবং শহীদ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমরা যারা ইসলাম বিশ্বাস করি, যে আল্লাহ রসুলকে বিশ্বাস করি, আমরা এটাও বিশ্বাস করি পরকালে 2টা জায়গা আছে, একটা জাহান্নাম, একটা জান্নাত। মুমিন মুসলমানরা কোনটা যেতে চায়? জান্নাতে যেতে চায়। আমি আজকেও বলতে চাই, জান্নাতে যাওয়ার একমাত্র সহজ পথ আল্লাহর পথের দিন প্রতিষ্ঠার জিহাদের শরীক হয়ে শহীদ হওয়া। আমি এখনো আকাঙ্ক্ষা করি আল্লাহ তাআলা আমাকে শহীদের মর্যাদা দান করেন। জানি না কেন আল্লাহ তাআলা আমাকে জেলখানায় শহীদের মর্যাদা দিল না। আল্লাহর ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যে কদিন আমার হায়াত রাখে, প্রতিটি সময়ে প্রতিটি মুহূর্ত আল্লাহ দিন কায়েমের জিহাদে আমি শরীক থাকতে চাই। আমি বয়সী বৃদ্ধ, কিন্তু আমার মন মানসিকতা আমি যুবক। আমি এখনো কাজ করতে চাই, অনেক যুবকের চেয়েও কাজ করতে পারবো আমি ইনশাআল্লাহ, কারণ আল্লাহই শক্তি যোগাবেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরে আবেগ আপ্লুত হয়েছি। আমি শুনেছি আপনারা আমার জন্য অনেকে রোজা রেখেছেন।